মাংস তো সবসময় খাওয়া হয়, তাই আজকে ভাবলাম খাবো গরুর কলিজা। তাই বাবা বাজার থেকে গরুর কলিজা নিয়ে আসলো। এটাকে সুন্দর করে সিদ্ধ বসিয়ে দিলাম যাতে এক্সট্রা গন্ধ না বলে। এখন হচ্ছে এটাকে সুন্দর করে কাটাকুটি করে নিব, আর সাথে একটা আলু কেটে নিব যাতে এটা খেতে আরও সুস্বাদু হয়। কলিজাগুলো ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নেব। এখন হচ্ছে চুলাতে কড়াই বসিয়ে এটাতে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিব। একটু লাল লাল হয়ে আসলে এখানে দিয়ে দিব হচ্ছে এলাচি, দারচিনি আর তেজপাতা। এটাকে কিছুক্ষণ নেড়ে এখন একটু দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালোভাবে ভাজা ভাজা করে নিব যাতে এটার গন্ধটা চলে যায়। এ পর্যায়ে এখন সামান্য পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার ফাঁকি, লবণ আর হচ্ছে সামান্য জিরা ফাঁকি। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যাতে তেলটা উপরে এসে পড়ে। এখন হচ্ছে কলিজার কুচিগুলো দিয়ে দিব। একে একে দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষাতে হবে, এই কষানো থেকেই পানি উঠে আসবে। এখন ঢাকনাটা উঠানোর পরে দেখাই যাচ্ছে যে এটা থেকে পানি উঠে এসেছে। এখন কাঁচামরিচ আর আলুগুলো দিয়ে দিব। এখন এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে এখন ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন পানিটা জাল বাড়িয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে শুকিয়ে আসলে লাস্টে আবারও একটু জিরা ফাঁকি দিয়ে দিব। হয়ে যাবে কলিজা ভুনা।